আমার বড় মেয়ে আর ছোট মেয়ে দুই মেয়েরই কেক ভীষণ পছন্দের। ওরা প্লেন কেকের থেকে ক্রিম কেকটাই বেশি পছন্দ করে। আসলে বেশিরভাগ বাচ্চারই ক্রিম কেকটাই বেশি পছন্দ। ওদের কাছে কেক মানেই যেন স্পেশাল কিছু। তো ছোট মেয়েটা দুপুর থেকে শুরু করেছিল মা কেক খাবো। ওর তো যেটা নিয়ে বায়না শুরু করবে সেটা না দেওয়া পর্যন্ত কোনো থামাথামি নেই। একভাবে সেটার কথা বলতেই থাকবে। তখন আপনার মনে হবে যে ওর বায়না থামানোর জন্য দেওয়াটাই মনে হয় ভালো। এত বুঝাই তারপরও সে বুঝতে চায় না কোনোভাবেই। তো দুপুরবেলা আমি ওকে প্যাকেটের কেক দিয়েছিলাম, তো সেটা সে খাবে না। মা তুমি কেক বানাও, কেক বানাও। তো শুরু করে দিয়েছি কেক বানানো। প্রয়োজন মতো সব কিছু নিয়ে নিয়েছি প্লেটে। ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার। অবশ্য আমি চকলেট কেক বানাবো এই জন্যে কোকো পাউডারটা নিয়েছি, তবে কোকো পাউডারটা দেখি নিতে যেয়ে শেষ হয়ে গেছে। এজন্য কোকো পাউডার দিয়েছিলাম অল্প একটু, 1/2 টেবিল চামচের মতো। আর বাদবাকি 1.5 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি এখানে। আর ছিল আপনার বেকিং পাউডার আর ময়দা। তো সবগুলা শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে প্লেটে রেখে দিয়েছিলাম। তারপর একটা পাত্রে 2টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি, আর সাদা অংশটা আমি আস্তে আস্তে চিনি দিয়ে বিট করে নিয়েছিলাম। তারপরে এক এক করে প্রায় 6 টেবিল চামচ মতো তেল আর 1-2 ড্রপ মতো চকলেট এসেন্স দিয়েছিলাম। আর ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর ময়দার মিশ্রণটা দিয়ে কেকটা বসিয়ে দিয়েছি। আমি সাধারণত রাইস কুকারের এই পটটাতে চুলাতে কেক বানাই। আমার কেকটা বেশ ভালোই স্পঞ্জি হয়। আমার যেহেতু ওভেন নাই এজন্য আমি চুলাতেই কেক বানাতে বেশি পছন্দ করি। তাছাড়া আমার কেন জানি মনে হয় চুলার কেকটা বেশ চারিদিক দিয়ে ভালোভাবেই ফোলে। তো দেখুন, যার কেক খাওয়ার বেশি গরজ সে একদম ইন্ডাকশানের পাশে বসে আমার সাথে সাথে কেক বানাচ্ছে। এই যে আমার কেকটা এরকম স্পঞ্জি হয়েছিল। আমার বাসায় ভ্যানিলা কেকের থেকে চকলেট কেকটাই বেশি চলে। এজন্য আমি যখনই কেক বানাই তখনই চকলেট কেকই বানাই। যেহেতু এটা আমি খুব বেশি ডেকোরেশন করব না, ওরা নিজেরাই কেটে খাবে, এজন্য আমি এটাকে অল্প ক্রিম দিয়েই ডেকোরেশন করেছিলাম। বলতে পারেন এক প্রকার পেস্ট্রির মতো। পরে আমি এটাকেই পিস করে কেটে কেটে বক্সে রেখে দিব, যাতে ওরা যখন বলবে তখনই খেতে পারে এজন্য। তো প্রথমে আমি বোর্ডে একটু ক্রিম ব্রাশ করে নিয়েছি, তারপর একটা লেয়ার কেক দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, তারপর ক্রিম দিয়েছি, আবার পরবর্তীতে আরেকটা কেকটা দিয়েছি, কেকের বেসটা দিয়ে তারপর আবার সুগার সিরাপটা দিয়েছি, তারপর আবার ক্রিমটা দিয়ে ফ্রস্টিং করে দিয়েছি। এই যে আমার কেকটা মোটামুটি রেডি। কেকটা খুব বেশি বাইরেটা আমি ডেকোরেশন করি না, যেহেতু এটা কেটে আমি পেস্ট্রি শেপ দিয়ে রাখবো, এজন্য খুব বেশি ফিনিশিংও আনি নাই, যেমন পেরেছি তেমনই করেছিলাম। এই যে সন্ধ্যাবেলা ওরা দুজন মিলে কেকটাকে কেটে নিচ্ছে। তারা তো কেক কাটা মানেই তাদের জন্য একটা অন্যরকম আনন্দ। ভেবেছিলাম আমিই কেটে বক্সে রেখে দিব, পরে ভাবলাম যে না, ছোট মানুষ, ওরা কেকটা কাটুক, তারপরই আমি কেটে বক্সে রাখবো। দেখুন কতটা আনন্দ পাচ্ছে। আসলে যখন বাচ্চাদের জন্য কিছু করা হয় আর তারা তৃপ্তি সহকারে সেটা খায় বা উপভোগ করে, সেটাই কষ্টের সার্থকতা। মা বাবার কাছে এটাই আনন্দ যে বাচ্চাদের জন্য কিছু করা হলে তারা যদি পুরোটা খুব ভালোভাবে নিতে পারে, সেটাই মা বাবার পূর্ণতা। তো আমার এই যে 2টা কেক লাভার বসে পড়েছে কেক নিয়ে। বড় মেয়েটা কেক কেটে ছোট মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। সে নিজেও অনেকটা কেক পছন্দ করে, তবে আজকাল বোনের চাপে নিজের কমই খাওয়া হয়। বোনের আবদার মেটাতে মেটাতে তার ভাগেরটা এখন একটু কম পড়ে যাচ্ছে। আসলে বড়রা এমনই হয়। এই দেখুন, 2 পিস কেক খাওয়া অলরেডি কমপ্লিট তার। 3 নাম্বারটা নেওয়ার জন্য চেষ্টা চলছে, তবে আমি বলেছি যে আজ আর না, তুমি আবার কালকে খেও। তবে সে বলেই যাচ্ছে দাও দাও দাও। তাকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, মুখে একটাই কথা, দাও দাও দাও। না দেওয়া পর্যন্ত সে মোটেই থামেনি। পরে অবশ্য আমি আরেকটা পিস ওকে দিয়েছিলাম, সে পারলে বাটিটা চেটেও খায়। তো এরকম কেক লাভার কার কার বাড়ি আছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার বাড়ি তো 2টাই কেক লাভার, তবে আমিও খুব একটা কম পছন্দ করি না।